আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, জাতীয় পার্টির 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। দর্শক, লালমনিরহাটে জাতীয় পার্টির 2 শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছে। দর্শকের কারণটা কি? বিএনপিতে যোগদান করবে, বিএনপি 15 বছর ধরে ক্ষমতায় নাই, বিএনপিতে যোগদান করলে বিএনপিতে কিছু দিতে পারবে না, না দিতে পারবে অর্থ সম্পদ, না দিতে পারবে টাকা পয়সা, না দিতে পারবে কোনো ক্ষমতা। বিএনপিতে যারা রয়েছে তারাই তো বিপদে রয়েছে। তো দর্শক, বিএনপিতে যোগদান করতেছে মানুষ, এর কারণটা কি? আপনারা জানেন যে বিএনএম যেই দলগুলো রয়েছে, বিএনপির থেকে চলে যেই নতুন দল গঠন করা হয়েছে বিএনএম, সেই বিএনএম থেকে বিএনপিতে যোগদান করার জন্য কিন্তু চেষ্টা চলছে। তারা কিন্তু রাস্তা খুঁজতেছে, মানে পথ খুঁজতেছে বিএনপিতে যোগদান করার জন্য। তারা কোনো রাস্তা পাচ্ছে না। তারা যদি রাস্তা পাইতো বিএনপিতে যোগদান করত, কিন্তু কেন? তৃণমূল, বিএনপি, বিএনএম, তাদের তো নিজস্ব দল রয়েছে, নিবন্ধনকৃত দল। তারা সেই দল ত্যাগ করে আবার বিএনপিতে যোগদান করার চেষ্টা করছে। এর কারণটা কি? বিএনপিতে কি আছে? জাতীয় পার্টির থেকে বিএনপিতে যোগদান করতেছে, এর কারণটা কি? বিএনপিতে কি আছে? কি এমন জিনিস যে বিএনপিতে যোগদান করতে হবে? দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের অবস্থা এমনই একটা অবস্থা, আপনারা অনেকে জেনে গেছেন। হয়তোবা অনেকে বলেন যে শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে যাবে, কি কেউ সরাতে পারবে না। হ্যাঁ, এটাও আপনাদের মন্তব্য, ঠিক আছে। আর একটা বিষয় আছে কি, মানুষ মরণশীল, সবাইকে মরতে হবে। মানুষ জানে যে শেখ হাসিনা মারা গেলে এই দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, দলের কোনো অস্তিত্ব থাকবে না। এমনকি তাই না, যে কোনোভাবে যদি সরকার পতন হয় তাহলে এই দলের অস্তিত্ব থাকবে না। এই দলটি এমনই একটা দলে পরিণত হয়েছে যে একটি গাছের যদি মূল শিকড় যদি উইপোকায় খেয়ে যায়, তা শুধু গাছটা দাঁড়িয়ে থাকে, কোনো রকম বাতাস হলেই সেই গাছটা পড়িয়ে যায়। মূল শিকড়ে যদি জোর না থাকে তাহলে সেই গাছেরও কোনো মূল্য থাকে না। তো মূলত এই কারণেই কিন্তু আওয়ামী লীগকে মানুষ ভালোবাসে না, এবং আওয়ামী লীগের প্রতি মানুষের অত চাহিদা নাই। একটু বাতাস হলেই, একটু ঝড় হলেই এই আওয়ামী লীগ নামক গাছটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিন্তু মানুষ এই জাতীয় পার্টি বলেন, বিএনএম বলেন, এই সমস্ত দল থেকে মানুষ কিন্তু বিএনপিতে যোগদান করার জন্য মানে উন্মুক্ত হয়ে রয়েছে, বিএনপিতে যোগদান করার জন্য পাগল হয়ে রয়েছে। বিএনপি এমনই একটি দলে পরিণত হয়েছে বর্তমান। আপনারা জানেন যে বিএনপি এই বাংলাদেশের জনগণের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু বিএনপির প্রতি রয়েছে, এবং সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরি ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু বিএনপির প্রতি একটি সাপোর্ট রয়েছে, বিএনপিকে তারা ভালোবাসে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বিপর্যয়। কারণ প্রত্যেকটা মালের দাম 1 গুণ, 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ 500 টাকা, 1000 টাকা ইনকাম করে ঠিকমতো বাজার করে খেতে পারছে না। তাই এই আওয়ামী লীগ সরকারের প্রতি কিন্তু মানুষের মানে ঘৃণা রয়েছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, পুলিশ প্রশাসন দিয়েই কিন্তু টিকে রয়েছে। একটা সময় পুলিশ প্রশাসনও চাইব না যে সরকার আর ক্ষমতায় থাক, কারণ একটি সরকার কেউ কখনোই দীর্ঘদিন যাবৎ থাকুক এটা চায় না। তাই যে কোনো সময় আওয়ামী লীগ সরকার পতন হতে পারে। আর এই জন্যই মানুষ কিন্তু বিএনপির প্রতি একটি চাহিদা রয়েছে, এবং তাদের প্রতি একটি জনসমর্থন রয়েছে। আর এই জনসমর্থনের কারণেই কিন্তু বিএনপি একটি ভালো অবস্থানে রয়েছে। আর ভালো অবস্থানে রয়েছে বিধায় মানুষ কিন্তু বিভিন্ন দল থেকে এই বিএনপিতে যোগদান করছে। যাই হোক, ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।